হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে আমার 10 ইয়ার্স অ্যানিভার্সারি। তো ওই জন্য বাবা ছেলে আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে। এখানে তো রাফসানা খুবই এক্সাইটেড মাম্মির জন্য বাবা কী নিয়ে আসছে। আসলে দেখলাম যে ওর বাবা আমার জন্য একটা ওয়াচ নিয়ে আসলো, একটা স্মার্ট ওয়াচ। এটা দেখে আমার ছেলে এত খুশি ছোটোটা যে বাবা তুমি মাম্মির জন্য গিফট নিয়ে আসছো, কিন্তু আমার জন্য তো গিফট নিয়ে আসলে না। পরে ওর বাবা ওকে বললো মাম্মির তো আজকে অ্যানিভার্সারি, এই জন্য মাম্মিকে দিচ্ছি। তো বললো আচ্ছা ঠিক আছে, আমাকে একবার পড়াই দাও। যাই হোক, ওরা অনেক দুষ্টামি করতেছিল। তারপর ওদেরকে ওর বাবা অনেক বুঝিয়ে সুঝিয়ে বললো যে তোমার যখন বার্থডে আসবে তখন বাবা তোমাকে গিফট দিব। তো যাই হোক, ছোটো মানুষ যেহেতু বুঝতেছে না, ফাইনালি এই যে রাফসানের বাবা আমাকে ঘড়িটা হাতে পরিয়ে দিতেছে, বলতেছে দেখো তোমার পছন্দ হচ্ছে কি না। তো আসলে আমার অনেক পছন্দ হয়েছে, যে গিফট যেমনই হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হাজব্যান্ড একটা জিনিস পছন্দ করে আমার জন্য নিয়ে আসছে, এর চাইতে আর বড় কি হতে পারে। তো সবাই দোয়া করবেন আমরা যেহেতু সবসময় এরকমভাবে আরও অনেকটা বছর কাটাতে পারি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এক এক করে আমরা 10টা বছর পার করে দিলাম। সবাই দোয়া করবেন জীবনের শেষ পর্যন্ত যাতে একে অপরকে এরকম ভালো রাখতে পারি, ভালোবাসে যেতে পারি। যাই হোক, এখন আমরা একটু বের হলাম, ভাবলাম একটু উত্তরা যাব, যেহেতু আমাদের আজকে একটু বাইরে ঘুরতে যাওয়া আসলে দরকার। এর বাবুর বাবাও বললো চলো তোমাদেরকে বাইরে কোথাও নিয়ে যাই, চলো। কি আর করা, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেল, তারপরও বললাম না চলো যাই ঘুরে আসি। বাইরে এসে দেখি এত ভিড়, এত মানুষ। সামনে যেহেতু ঈদ মেবি, এই জন্যই এত মানুষ। যাই হোক, বাইরে এসে কী করলাম না করলাম সব কিছু না হয় নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।